সো আজকে আমরা স্টার্ট করছি স্ট্যাটিক ভেরিয়েবল। তো সি ল্যাঙ্গুয়েজে আমরা জানি কি লোকাল ভেরিয়েবল কি, তারপর গ্লোবাল ভেরিয়েবল ইত্যাদি আমরা সিকোয়েন্সিয়ালি করে এসেছি। এবার আজকে আমরা করব স্ট্যাটিক। স্ট্যাটিক ভেরিয়েবল মূলত এটা, আমি জাস্ট একবার স্লাইডটা বলছি যে আ ভেরিয়েবল দ্যাট রিটেনস its value between multiple function call is known as static variable. It is declared in the static keyword. মানে কি স্ট্যাটিক প্রোগ্রামের জাস্ট কিছু আমি কোড অ্যানালজি দেওয়ার আগে আমি জাস্ট বলে দিই যে স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে কি জাস্ট এটা স্থির, বলতে পারেন যে এটা স্থির, স্ট্যাটিক। তো স্ট্যাটিক হয়ে গেলে কি, ধরুন আপনি আপনার প্রোগ্রাম করছেন, সেখানে একটা মেমোরি অ্যালোকেশনটা আমি বোঝাচ্ছি যে মেমোরিটা এখানে রয়েছে। এই মেমোরিতে কোনো একটা জায়গায় আপনি স্ট্যাটিক ভেরিয়েবল বানিয়ে রেখেছেন, ধরুন এটা হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল যার নাম এক্স। ব্যাস, এটা যখনই স্ট্যাটিক টাইপ হয়ে গেল, আপনার প্রোগ্রাম যেখান থেকে শুরু হলো, মানে আপনার যে একটা প্রোগ্রাম আপনি বানিয়েছেন, এই প্রোগ্রামের শুরু আর শেষ এই সমস্ত জায়গায় এই স্ট্যাটিক ভেরিয়েবলটার ভ্যালু কিন্তু সেম থাকবে। সেম বলতে কি, আপনি যদি আপডেট করেন ও আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই স্ট্যাটিক ভেরিয়েবল প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে মেমোরিতে গিয়ে বসে যায়, আর যতক্ষণ না প্রোগ্রামটা এক্সিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থেকে যায়। এবার প্রোগ্রাম এক্সিট হয়ে যাওয়া মানে কি, এটা নিজে ডিস্ট্রয় হয়ে যাবে। এটার নামই হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ব্যাপারে আবার কি আছে, গ্লোবাল বলছে আমার একটা স্কোপের ব্যাপার থাকে। স্কোপ কি জিনিস সেটা আমরা প্রিভিয়াস লেকচারে বলেছিলাম যে স্কোপ কি জিনিস, সেখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে কোনো জিনিসের স্কোপ, তার মধ্যে আরো ব্র্যাকেটস থাকতে পারে, স্কোপ। কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল কোনো স্কোপ নিয়ে ডিল করে না। একে যদি একবার ইনিশিয়ালাইজড করে দেওয়া হয়, ব্যাস প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত চলবে এই মেমোরিতে ঠিক একই জায়গায় রয়ে যাবে। আপনি যতবার একে আপডেট করুন, চাই যাই করুন, কিন্তু ওখানে সেই হিসাবে আপডেট বা যা কিছু হতে পারে। আবার প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে একদম শেষ পর্যন্ত এটা গিয়ে একদম জাস্ট মানে ডিস্ট্রয় হয়ে যায়। প্রোগ্রাম যখন আমি শেষ করে দেবো, এটা ডিস্ট্রয়, মেমরি অ্যালোকেট করে রাখে না। না। আজকে ধরুন আপনি কোনো একটা ব্লকে কাজ করছেন, এই ব্লকে কাজ করছেন, কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবলে এক্স এর মধ্যে 5 ঢুকিয়ে রেখেছেন। এবার আপনি কি করছেন, এই ব্লকটার কাজ করলেন যেখানে এক্স কে আপনি 3 করে দিলেন, আবার একটা এই ব্লকে কাজ করলেন যেখানে এক্স কে আপনি 7 করে দিলেন। তো এর মানে এই নয় যে এই 5টা জাস্ট এইটার স্কোপ এতটুকুই। আর লোকাল ভেরিয়েবলে কি ছিল, এগুলো স্কোপ এতটুকুই, জাস্ট এখানে ডিক্লেয়ার করলাম, এখানে এতটুকু স্কোপ ছিল, ওইটুকুর মধ্যেও কাজ করবে। এর বাইরে গেলেও বাদ। হ্যাঁ, বাইরে গেলে বাদ। কিন্তু স্ট্যাটিক কথাটা যদি লাগানো থাকে, ও বলছে কি আমাকে জাস্ট উপরে একবার ডিক্লেয়ার করে দাও স্ট্যাটিক কথাটা বলে, তো আমি মেমোরির মধ্যে যেখানে থাকবো, আমাকে যদি 3, 5, 7 যাভাবেই যে কোনো ভ্যালু দেওয়া হোক না কেন, আমি আমার ভ্যালুটাকে জাস্ট আপডেট করতে থাকবো। এটা নয় যে আমি আমাকে বলবো যে আমার স্কোপ তো এখানে না, আমি কাজ করতে পারবো না, আমার স্কোপ তো ওটা না, আমি কাজ করতে পারবো না, এরকম কিন্তু নয়। এটা জাস্ট কি বলছে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আ ভ্যারিয়েবল দ্যাট রিটেনস ইটস ভ্যালু বিটুইন মাল্টিপল ফাংশনস। এটা নিজের ভ্যালুকে একদম রিটেন করে, মাল্টিপল ফাংশন আপনি যতবার ব্যবহার করুন। আর ইজ নোন এজ স্ট্যাটিক ভেরিয়েবল, ইট ইজ ডিক্লেয়ার্ড উইথ দি স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আমরা ব্যবহার করি। তো আমরা কিছু কোড এক্সাম্পল দেখবো, তার আগে আমরা একটু ব্যবহার মানে যেখানে জেনে নিচ্ছি যে সাম ফ্যাক্টস অ্যাবাউট স্ট্যাটিক ভেরিয়েবল। ফ্যাক্টস গুলো কি হচ্ছে, স্ট্যাটিক ভেরিয়েবলস আর স্টোরড ইন দি স্ট্যাটিক মেমোরি। এটা হয়ে গেল কি একটা স্থির মেমোরি, স্ট্যাটিক মেমোরির মধ্যে এটা লোকেট হয়ে গেছে। ইট ইজ রেয়ার টু ইউজ স্ট্যাটিক ভেরিয়েবলস, মানে আমরা খুব কম এরকম ভেরিয়েবল ব্যবহার করি, কিন্তু এটা দরকার আছে, তাই আমরা শিখছি। বলছে কি স্ট্যাটিক ভেরিয়েবলস আর ক্রিয়েটেড when the program starts and destroyed when the program stops. আচ্ছা, ওকে, যখন শুরু হলো তখন এটা তৈরি হলো, যখন শেষ হলো এটা গেল। তো আমরা কেন স্ট্যাটিক ভেরিয়েবল ব্যবহার করব, বলছে স্ট্যাটিক ভেরিয়েবলস হ্যাভ আ প্রপার্টি অফ প্রিজার্ভিং দেয়ার ভ্যালু ইভেন আফটার দে আর আউট অফ দেয়ার স্কোপ। স্কোপের কোনো গল্প নেই। আপনার প্রোগ্রামে যদি স্ট্যাটিক ভেরিয়েবল কথাটা থাকে, তার মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, পুরো প্রোগ্রামে ও ভ্যালুটাকে রিটার্ন করবে, কোনো চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। আর যে অবস্থায় এটাকে চেঞ্জ করে, আচ্ছা ওই সেক্ষেত্রে ওই একটা ভ্যালুই হবে, আমি স্ট্যাটিক ভ্যালু বলে মনে করুন আমি 5 বললাম, তাহলে পুরো প্রোগ্রামেও 5ই যেন কিছু না, সেটা হয়ে গেল কনস্ট্যান্ট। হ্যাঁ, আর চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, ওটা এই জায়গাটা একটা কনফ্লিক্ট আছে যে স্ট্যাটিক আর কনস্ট্যান্টের মধ্যে। কনস্ট্যান্ট ভেরিয়েবল একবার অ্যাসাইন করে দিলে কোনোদিন চেঞ্জ হয় না। আপনি বলুন পাই এর ভ্যালু 3.14, কোনো জীবনে চেঞ্জ হবে? তো আপনার যদি পাই এর ভ্যালু প্রয়োজন হয়, আপনার প্রোগ্রামে উপরে একবার ডিক্লেয়ার করে দিলেন, আর সব জায়গায় ব্যবহার করে যাচ্ছেন, ওটা চেঞ্জ করার কোনো প্রশ্নই নেই, তাই আপনি ওটাকে কনস্ট্যান্ট লাগিয়ে রেখেছেন। আচ্ছা,
এইখানে চেঞ্জ করার প্রশ্ন আসছে, কিন্তু আমি যেই জায়গাটায় চেঞ্জ করে রেখে দিলাম যেন সেই জায়গাটায় চেঞ্জ করে থাকে, আবার যেন ওটা আবার 0 থেকে স্টার্ট না হয়ে যায়, আবার যেন 1 থেকে স্টার্ট না হয়ে যায়। এই জায়গাটা এটা হচ্ছে পাওয়ারফুল স্ট্যাটিক ভেরিয়েবল। আমরা যেমন কোনো কাজ করি, আমরা জাস্ট ডকুমেন্টটাকে বারবার সেভ করতে থাকি, সেভ সেভ কেন করছি? যাতে আমার কাজটা কোন একটা জায়গায় গিয়ে আবার যেন আমার প্রথম থেকে শুরু না করতে হয়। আমি যতটুকু চেঞ্জেস করেছি দ্যাট ইজ রিকোয়ার্ড, সো দ্যাটস ওয়াই আই এম চেঞ্জিং ইট। সো এটা যেন ভ্যালুটাকে রিটেন্স রাখে, আমার যেন এই যে আমি যত কিছু কাজ করলাম সেটা যেন রিটেন্স থাকে, সেভ থাকে। তো এটা অ্যাজ লাইক ইউ ক্যান সে সেভ, আপনি যখনই এর ভ্যালুগুলোকে চেঞ্জ করছেন সেভ থাকছে। আর লোকাল আর গ্লোবালের একটু কনসেপ্ট হচ্ছে কি ওরা স্কোপ নিয়ে কাজ করে। গ্লোবাল তো পুরো প্রোগ্রামে সব জায়গায় কাজ করে, কিন্তু লোকাল ও নিজের একটা স্কোপ নিয়ে ব্যাপার আছে, কাজ করবে যে স্কোপের বাইরে আমার ভ্যালু 0 হয়ে যাবে, আমাকে ইনিশিয়ালাইজ না করলে আমি গার্বেজ ভ্যালু দেবো, ওর অনেক রকম ব্যাপার থাকে। কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু অন্য জায়গায় অন্যরকম। এ বলছে আমাকে মেমোরিতে স্থির স্থান দেওয়া হয়ে গেছে, আমাকে যেইভাবে আমাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, আজকে 3 করে দিলেন, আমি 3 আছে, আমাকে যখনই আউটপুট চাইবে আমি 3 দেখাবো নিজেকে। এই নয় যে তুমি আমাকে 5 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলে বলে তুমি আমাকে এখানে 5 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলে, তো আমার এখানেই শুধু ভ্যালু 5, এখানে নয়। না, এখানে চেঞ্জ করেছিলাম মানে এখানে 5, আবার এখানে 7 করলাম মানে আবার এখানে 7 হয়ে গেল, ভ্যালুটা আপডেট হয়ে গেল। তো স্ট্যাটিক ভেরিয়েবল লোকাল ভেরিয়েবলের মতনই খুব একটা, জাস্ট এটা কি হচ্ছে লোকাল ভেরিয়েবল অনেকটা স্কোপ রিলেটেড, মানে জাস্ট আমরা তো এরকম ভ্যালু আপডেট করেছি, লোকাল ভেরিয়েবলেও আপডেট করেছি, যে ভ্যালুটাকে জাস্ট আপডেট করে দিচ্ছি। এই স্ট্যাটিক ভেরিয়েবল আমরা আপডেট করছি, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা যে স্ট্যাটিক ভেরিয়েবলের কোনো স্কোপ নিয়ে গল্প নেই, সেখান থেকে যে এসে এডিট করতে পারে বা ওটা ওখানেই এডিট হয়ে পড়ে থাকবে, শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত ওটা একদম সেম থাকবে, মানে জাস্ট ওটা চেঞ্জ আপনি করতে পারেন, কিন্তু ওটা মেমোরিতে একই জায়গায় থাকবে, এটা নয় যে ওটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কি বলছে এখানে, ভ্যালু ইভেন আফটার দে আর আউট অফ দেয়ার স্কোপ, hence static variables preserve their previous value in the previous scope and are not initialized again in the new scope। মানে কি, আমরা যখন এখানে স্ট্যাটিক ভেরিয়েবল ব্যবহার করেছিলাম, ওই কথাটার মানে হচ্ছে যে এইখানটা যখন আমরা নতুন কোনো স্কোপ বানাবো তখন আমাদের আর ইনিশিয়ালাইজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে বলে যে নট ইনিশিয়ালাইজড এগেইন দি নিউ স্কোপ, ও একবার হয়ে গেছে মানে আমার মেমোরিতে আমার প্রোগ্রাম যতটুকু খাওয়ার কথা, আমি এখানে কিছুটা প্রোগ্রাম খাইয়েছি, ওয়াই ভেরিয়েবল, এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, এগুলো হয়তো লোকাল কেউ গ্লোবাল কেউ কনস্ট্যান্ট, কিন্তু স্ট্যাটিক হয়ে গেলে কি এ জাস্ট এরকম ভাবে স্ট্যাটিক্যালি থাকবে। এখানে আমি জাস্ট একটা অ্যানালজি দিয়ে দিচ্ছি, একটা প্রোগ্রাম, সেখানে আপনি দেখতে পারবেন প্রোগ্রামটা এখানে রান করিয়ে দেখানো যেত। ওকে, যাই হোক, আমি আমার এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ট্যাটিক ভেরিয়েবল। এখানে আমি একটা প্রোগ্রাম লিখছি, সি প্রোগ্রাম। এখানে আমি একটা মেইন ফাংশন বানাচ্ছি, মেইন ফাংশনের মধ্যে আমাদের রিটার্ন 0 থাকে, সেটাও দিলাম, এটা জাস্ট প্রোগ্রামের বডিটা। এইখানটায় আমি একটা জাস্ট ফাংশন বানাচ্ছি, ফাংশনটা হচ্ছে জাস্ট লাইক ইউ ক্যান সে এক্স, আমি একটা ভ্যালু দিয়ে দিলাম এখানে। সো আমি এখানে জাস্ট দিচ্ছি int ভ্যালু বলে, জাস্ট কিছু থাকবে না প্যারামিটার হিসাবে, সেখানে আমি দিয়ে দিচ্ছি স্ট্যাটিক x ইকুয়াল টু 1, x প্লাস প্লাস রিটার্ন x প্লাস প্লাস রিটার্ন x, তারপর আবার int মেইন ফাংশন শুরু হচ্ছে, রিটার্ন 0 খতম হচ্ছে। এবার এই যে স্ট্যাটিক কিওয়ার্ডটা লাগানো হলো, এই প্রোগ্রামটাই সেম আমরা জাস্ট নরমাল ইন্টিজার লাগিয়ে করব। আমি দুটো প্রোগ্রামের কম্পারিজন করব এখানে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে।
সেম জিনিস এখানে পার্টিশন দিয়ে করতে চাই। এখানে int ভ্যালু, এখানে আমি দিচ্ছি জাস্ট নরমাল। আচ্ছা এখানে স্ট্যাটিক int দিতে হবে, হ্যাঁ স্ট্যাটিক int x, আর এখানে নরমাল x ইকুয়াল টু 1, x প্লাস প্লাস রিটার্ন x। রিটার্ন 0। ওকে, এবার ধরুন আমরা এই প্রোগ্রামটাকে রান করাবো, এটাকে আমি একটু জাস্ট ভালো করে লিখে দিই। স্ট্যাটিক int দেখতে পাচ্ছেন এটা, স্ট্যাটিক int x ইকুয়াল টু 1, বাস শেষ। ওকে, এইখানটা আমি বোঝাবো স্ট্যাটিক প্রোগ্রাম কি, আর এটাকে জাস্ট স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে কি করলাম আমি এখানে, আর এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল দিয়ে কি করলাম। ওকে, যখন আমার এই প্রোগ্রামটায় এই জাস্ট এই ছোট্ট ব্লকটা নিয়ে যদি আমরা কাজ করি, এই ছোট্ট ব্লকটা নিয়ে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ব্লকটা যদি আমি এখান থেকে এতটুকু অ্যানালাইসিস করি, এখানে লেখা রয়েছে int, মানে এটা একটা রিটার্ন টাইপ, এটা হচ্ছে ফাংশনের নাম, আমি জাস্ট দিলাম ভ্যালু। আমি এখানে মাই ভ্যালুও দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট ভ্যালু দিলাম এখানে বলে, এর মধ্যে কোনো কিছু পাস করলাম না, জাস্ট এটাকে নরমাল এমনি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আমি ব্র্যাকেট শুরু করলাম। ব্র্যাকেট শুরু করার পরে আমি একটা স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করলাম, যেটা বুঝতে সাহায্য করছে যে এই ইন্টিজারটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল। int x লিখলাম, যার মধ্যে আমি 1 দিলাম। এই যে কোডটা করছি, আমি কিন্তু কোডটা পুরো বোঝাচ্ছি এখন যে আমি কি করছি লাইন টু লাইন। একটা ফাংশন বানালাম যার নাম ভ্যালু, এখানে প্যারামিটার হিসেবে কিছু পাস করিনি। এই ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে, যতবারই প্রোগ্রামটা রান করবে একে যদি কাজ করে এই একটা ইন্টিজারকে রিটার্ন করবে। ওই ভ্যালুকে কল করি, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। এই ফাংশনটাকে যদি কল করি, এই ফাংশনটার নাম ভ্যালু, একে যদি কল করি একটা ইন্টিজার রিটার্ন করবে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যাটিক কিওয়ার্ড দিলাম, যেটা বুঝতে সাহায্য করছে যে তুমি কোনো নরমাল ইন্টিজার নাও, তুমি একটা স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল, তার মধ্যে আমি 1 ঢুকিয়ে দিলাম, খতম। এবার আমি এখানে কি করছি, x টাকে 1 ঘর করে বাড়ালাম। তারপর এই ফাংশনটা যেহেতু ইন্টিজার একটা রিটার্ন করবে, একটা ইন্টিজার রিটার্ন করবে, তাই আমি কি করছি, রিটার্ন x। x তো অবভিয়াসলি একটা ইন্টিজার, তাই আমি রিটার্ন x করলাম। ওকে, এবার এই প্রোগ্রামটাকে জাস্ট আমি একটু অ্যানালাইসিস করছি, এটাকে আমি একটু জাস্ট করে দিই। এবার আপনি বলুন, আচ্ছা এটা কি করলাম, এটা এরকম, হ্যাঁ। এবার আপনারা বলুন যে এই জায়গাটায় যখন আমি ভ্যালুকে কল করব, তখন মেমোরিতে সিচুয়েশন কি হবে? মেমোরি সিচুয়েশন তখন ইমিডিয়েট পজিশনে 1ই থাকবে। ভেরি গুড। আমার মেমোরিতে যা আছে সেই জায়গাটায় জাস্ট একটা ভেরিয়েবল ক্লিয়ার হবে। এই ভ্যালুকে যখন কল করছি তখন এর মধ্যে কি হবে, স্ট্যাটিক ইন্টিজার একটা x, ধরুন আমি ধরলাম এই জায়গাটায় ঢুকলো x, তার মধ্যে ভ্যালু ঢোকালাম 1, চলে গেল 1, ঠিক আছে। তার ঠিক পরের লাইনে ওটা নিশ্চয়ই এক্সিকিউট করবে, কারণ এই ব্লকটাকে আমি এক্সিকিউট করাচ্ছি। x টা বেড়ে হয়ে গেল 2, ঠিক আছে। রিটার্ন কাকে করছি, x কে, মানে আবার 1 এক্সিকিউট করব না না, এখন তো 2 ভ্যালু স্ট্যাটিক ভেরিয়েবল 1, হ্যাঁ এখন স্টেবল থাকছে না, স্ট্যাটিক স্টেবল থাকছে। x রিটার্ন করছি মানে কত রিটার্ন করছি, 2। এই ভ্যালুটা যদি প্রোগ্রামটা চালাই, এই প্রোগ্রামটা যদি চালাই কত রিটার্ন করবে, কেন রিটার্ন করবে, পুরো ক্লিয়ার? হ্যাঁ, তুমি বলতে পারবে কেন ক্লিয়ার করবে এটা ভ্যালুটা, বলো। কারণ আমরা স্ট্যাটিক x তো কোনো নরমাল ভেরিয়েবল না, ওটা স্ট্যাটিক ভেরিয়েবল, তো ওর ভ্যালু আপডেট হতে থাকবে। মানে আমরা যদি অর্ডার দিই আপডেট করার জন্য, তো আপডেট হয়ে যাবে। এই জায়গাটা আপডেট হয়েছে, হ্যাঁ, আমরা অর্ডার দিলাম ওকে আপডেট করার জন্য, ওর ভ্যালু আপডেট হলো, 1 ছিল 2 হলো, এবার রিটার্ন x করলাম তাই 2 হলো। হ্যাঁ। এবার একে জাস্ট ভ্যালু ধরে কল করলাম মানে এত কিছু প্রোগ্রাম এক্সিকিউট হলো। নেক্সট টাইম যখন ভ্যালু কল তখন আবার তাহলে 3 রিটার্ন করবে নিশ্চয়ই। এক্স্যাক্টলি।
এই জায়গাটা আপনি স্ট্যাটিক ভেরিয়েবলটা ধরে ফেলেছেন। ভেরি গুড। এই প্রোগ্রামটার জন্য এটা পুরো ক্লিয়ার তো? এই জিনিসটা ক্লিয়ার? মানে এখানে ভ্যালু ফাংশনটা আমরা বানালাম। এক্স্যাক্টলি, ভেরি গুড। বানালাম আমরা, অল ভেরি গুড। আমরা ভ্যালু ফাংশনটা তুমি মাই ভ্যালু দিতে পারো, জাস্ট কিছু একটা দিতে পারো না। এবার দেখো কি করব। এই ফাংশনটাকে কল করছি, এটা একটা ইন্টিজার না? আমরা ইন্টিজার প্রিন্ট করতে হলে কি করি? আপনারা কনফিউজ তো এটা ইন্টিজার কিনা? কারণ এটা রিটার্ন টাইপ কি আছে? ইন্টিজার, রিটার্ন করছে ইন্টিজার। সো প্রিন্ট f percentage of d ভ্যালু। এবার আপনি বলেন এটা কি? আমি তো আগে ইন্টিজার লিখতাম, এখানে ডিক্লেয়ার করে এটা তুমি কি ভ্যালু লিখে দিলে? এটা এখন বুঝিয়ে দিয়েছি যেটা কেন একটা ইন্টিজারের সাথে সমান, এটা ইন্টিজার ডেটা টাইপ। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা কিছু নেই? ওকে, আপনি বলুন এই প্রোগ্রামটা রান করবে? অবভিয়াসলি রান করবে। এটার আউটপুট কি আসবে? এখন আসবে 2 আসবে প্রথম অবস্থায়। ভেরি গুড, 2 আসবে। ইন কনসোলে 2 আসবে। ভেরি গুড। আবার আমি এই লাইনটাকে লিখছি, ইন দ্য সেন্স কি আমি আবার এই ভ্যালুটাকে আবার এই প্রোগ্রামে কল করছি। তাহলে এবার 3 প্রিন্ট হবে। এক্স্যাক্টলি, ক্লিয়ার? কেন 3 প্রিন্ট হবে? যতবার আমি কল করব ততবার print। আচ্ছা, যদি আমি কখনো আগের ভ্যালুকে প্রিন্ট মানে কল করতে চাই সেক্ষেত্রে কি করব? এই যে এই ভ্যালুটা একটাকে না, পারবেন না, কারণ আপনি স্ট্যাটিকে বানিয়ে এক রেখেছিলেন। আপনার কি জানি আপনার কি মন হলো, আপনি এসে প্লাস প্লাস করে দিলেন, চেঞ্জ করলেন। আপনি যাকে একবার চেঞ্জ করে দিয়েছেন পুরোনোটা ফিরে পাবেন? কারণ এটা তো সেভ হয়ে গেছে। তার মানে একবার আমি ফার্স্ট টাইম যদি ভ্যালুকে কল করি, সেকেন্ড টাইম কল করার পরে আর ফার্স্ট পজিশনকে কল করতে পারবো না। ফার্স্ট পজিশন থেকে আর শুরুই হবে না প্রোগ্রাম। মানে যেখানে লাস্ট এক্সিকিউট আছে সেখান থেকে নেক্সট চলে। ভেরি গুড, ভেরি গুড। একদম কনসেপ্ট ক্লিয়ার। স্ট্যাটিকটা এই জায়গাটাই আলাদা। এবার আমি যখন লোকাল ভেরিয়েবল করব একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ও লোকালটা আবার সেই পুরনো থেকে স্টার্ট হয়। বলো আরেকবার, বল, ক্লিয়ার করছি। আমরা ধরুন এই যে ভ্যালু ফাংশনটা বানালাম, এটা বানালাম না, ওকে, নরমাল ডিক্লেয়ার করলাম x একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এর ভ্যালু 5। ওকে, আমাদের কাজ ছিল 5 নিয়ে। ওকে, এবার কোড প্রোগ্রাম করতে করতে আমাদের রিকোয়ারমেন্ট হলো যে না আর 5 এ হবে না, আমাদের x এর ভ্যালু 7 চাই। ওকে, আপডেট করে দিলাম x এর ভ্যালু 7। ওকে, প্রোগ্রাম করে যাচ্ছি। এবার আবার যদি কোনো একটা সময় গিয়ে আমার x এর ভ্যালু 5 দরকার পড়ে, তো সেটাকে আমি আবার কি 5 এ আপডেট করতে পারবো? হ্যাঁ, আপডেট করতে পারবে, হ্যাঁ। আপডেট করতে পারবে, একদম আপডেট করতে পারবে। কিন্তু এটা নয় যে তুমি ওই প্রথমে যে 5টা ছিল সেটা পাচ্ছ, সেটা অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেসই করতে পারবে না, কিন্তু ট্রেসই করতে আবার পারবে না। আপডেট করে দিতে পারবো। হ্যাঁ, যেমন এটা জাস্ট লাইক এরকম হলো যে তুমি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করলে, সেখানে সমস্ত কিছু টাইপ করলে, কিন্তু তোমার অত টাইপ করার দরকার ছিল না, তোমার পুরোনোটাই দরকার ছিল, সে তুমি আবার ওই পুরোনোটাতে ফিরে গেলে। তো এটা ঠিক এই রকমই। তার মানে সেক্ষেত্রে প্রত্যেকবার ওই স্ট্যাটিক ইন্টিজার x = 5 বা নেক্সট টাইম আবার 7 না, তখন আর স্ট্যাটিকটা লিখবেন না, আর ইন্টিজার লিখবেন। কারণ আমরা ডিক্লেয়ার করার সময়টা করেছি, আমরা ডিক্লারেশন এন্ড ডেফিনেশনের একটা ভিডিও বানিয়েছি, দেওয়া রয়েছে, ওই ভিডিওটা দেখে নেবেন যে ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে হয়, কি করে ডিফাইন করতে হয়। ওইখানে ক্লিয়ার হয়ে যাবে যে একবার যদি ডিক্লেয়ার আর ডিফাইন করে দিই, পরপরে জাস্ট আমরা খালি এটাকে কল করব, এটাকে জাস্ট এই এক্সটা লিখবো, তাহলেই হবে, আর কোনো অসুবিধা নেই। পুরো লাইনটা লিখতে হবে না, গোটা লাইনটা। ওকে, এবার হচ্ছে কি আপনারা খুব ভালো কনসেপ্ট বললেন যে এটা তো 2 আউটপুট আসবে। ভেরি গুড, আমি পুরো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার এটাকে কল করছি। আমার এই প্রোগ্রামের জন্য মেমোরির অবস্থা সবসময় ওখান থেকে চেক করবেন। আবার ভ্যালু লিখলাম, এবার কি হবে? 3 হবে। কেন? এখন এই যে ভ্যালুটা, এটা x1 ছিল না, 2 আছে, 2 হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। তারপর আবার এটা চেঞ্জ হলো, কারণ ভ্যালুতে বলাই রয়েছে যে আবার চেঞ্জ হতে হবে। আবার এটা কি হয়ে গেল এখন? 3। রিটার্ন করবে কাকে? x কে। এখন x এর ভ্যালু কত? 3। 3টা কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে, পাশাপাশি প্রিন্ট হবে, যেহেতু এটা প্রিন্ট। আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে দেবে, নিউ লাইনে প্রিন্ট হবে। ওকে, সো 2 আর 3 এভাবে আউটপুট এলো। ক্লিয়ার? স্ট্যাটিক ভেরিয়েবল কি? এবার আমরা আসছি কি মেমরি ম্যানেজমেন্ট ফর লোকাল ভেরিয়েবল ফর দিস সেম প্রোগ্রাম। জাস্ট কিছুই না, পুরো সেম প্রোগ্রাম, এখানে স্ট্যাটিক লেখা নেই। তার মানে কি এটা একটা জাস্ট লোকাল ভেরিয়েবল, আর এটা বোঝাতে হবে না যে এটা কেন ভ্যালু রয়েছে, সব জানা আছে। ওকে, স্টার্ট করছি। আমি প্রিন্ট করতে চাই দিস ইজ আ ভ্যালু ইন্টিজার, সো আমি একটা ইন্টিজারকে প্রিন্ট করতে চাই। প্রিন্ট f
পার্সেন্টেজ অফ ডি করে আমি ভ্যালু লাগাচ্ছি, কি আউটপুট আসবে 2 কনসোলে? y প্লাস হয়ে গেছে ইনক্রিজ হয়ে গেল। okay, x is allocate a memory in here, you can say, and in the next line x is incremented by 1, so the value is now 2, so we just return the value 2 and we just print it, so that's why the output should be 2. Okay, in the next line again I am calling the function, and now you can take yes, না sorry, সেক্ষেত্রে 3 বিট একই তো হবে 3 no, না 2 প্রিন্ট হবে why true print হবে, কে বললো true print হবে, তাকে কারণ- বলতে হবে। কারণ আচ্ছা, এটা আচ্ছা, লোকাল বুঝতে ভেরিয়েবল, এর স্কোপ আছে একটা লিমিটেড, একটা ওই এটা ওই না। কার্লি ব্রেসেসের মধ্যে কাজ করবে। yes, এটা লোকাল, হুম এ শুরু হয়েছে মানে মেমোরিতে কোনোদিন বলতে পারে না আমি Store করে রাখবে। হ্যাঁ আমি স্ট্যাটিক হয়ে বসে রয়েছি, যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণ আমি সেম থাকবো, কেউ চেঞ্জ করতে পারবে না। আমি কি দেখলাম এর স্কোপ এখান থেকে শুরু হয়ে এতটাই, তো একে যখনই কল করছি এ বলছে আমি এক থেকে শুরু হবে, এক থেকে শুরু হয়ে 2 হলো, 2 প্রিন্ট করলো, আবার একে কল করছি ওই আমি তো আবার এক, আমি আবার 1 থেকে শুরু হব, আবার 1 বাড়ালে ঠিক আছে 2, ঠিক আছে আবার 2 প্রিন্ট হলো। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা আরেকটা জিনিস কোশ্চেন ছিল আমার, মানে স্ট্র্যাটেজি যদি মনে করুন এটা তো স্টেপ বাই স্টেপ এক এক করে ইনক্রিজ করছে, আমি যদি মাল্টিপল মানে করাতে চাই, মাল্টিপল হোক বা হ্যাঁ 2 টাইমস 3 টাইমস করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে মানে ওই এক্স প্লাস প্লাস এর জায়গায় আমি কি নেট করবো? আপনি x প্লাস এর জায়গায় আপনি কি করতে চাইছেন বলুন, যে ভ্যালুটা প্রত্যেকবারে দুই ইভেন ভ্যালু বা অড ভ্যালু নিতে চাইছি আমি, একের পরে অড ভ্যালু নেক্সট 3 আসবে, হ্যাঁ সেম অড ভ্যালুটা নেবো কি করে? আচ্ছা কোন ভ্যালুকে যদি আচ্ছা একের পর যাই, আচ্ছা Next আপনি odd যেটা বলছেন যে আমার কাছে যে কারেন্ট ভ্যালু আছে সেটা একটা অড নাম্বার, তার পরবর্তী অড নাম্বারটা আমি প্রিন্ট করব, এর ফর্মুলা একটাই 2 যোগ করতে হবে, হ্যাঁ দুই যোগ করতে 2 যোগ করতে হবে, তো আপনি প্লাস 2 করে দিন। ও আচ্ছা বা- প্লাস প্লাস অথবা নেক্সট প্লাস মিন্স 1। হ্যাঁ আচ্ছা ওটাকে জাস্ট আমরা x প্লাস 1 লিখি না, এটাকে x প্লাস প্লাস করে দিই, আর বাকি সব ক্ষেত্রে x প্লাস 3 x প্লাস 9 এরকম লিখতে পারি। আপনি বলছেন যে শুধু প্লাসই করব, ইনটু করা যাবে না, হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না, তখন আপনি লিখে দেবেন x x ইনটু 10, তাহলে এটা 10 হয়ে যাবে, তাহলে 10 রিটার্ন করবে। এখন মেমোরিতে 10 হয়ে রয়েছে, যেহেতু আমি স্ট্যাটিক প্রোগ্রামটা বোঝাচ্ছি, স্ট্যাটিক 10 হয়ে রয়েছে মেমোরিতে, আবার যখন এটাকে কল করবেন এবার 10 টাইমস মানে 100 হবে 100 কিন্তু এই প্রোগ্রামটা 10 আউটপুট না, দেবে। যেহেতু লোকাল ভ্যারিয়েবলটা। আমি এই সেম কোড যেটা আমি নিয়ে অ্যানালাইসিস করেছি, সেম কোড আমি বারকোডে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখতে পাবেন, ওই স্ক্রিন থেকে ওটাকে স্ক্যান করে ফোর্ক করে কিভাবে করতে হয় সব দেখানো আছে, সেটা আপনারা করে নেবেন। আর কিভাবে ফোর্ক করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে প্রোগ্রামটা নিয়ে একটু নিজে অ্যানালাইসিস করবেন এডিট করে, তো সেই সমস্ত কিছু ভিডিওতে বানিয়ে দেখানো রয়েছে, ওই ভিডিও থেকে দেখে নেবেন। ওকে, সো এটা গেল আমাদের কি স্ট্যাটিক ভেরিয়েবল। এনি কনফিউশন ইজ দেয়ার? ওকে, সো আমি এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা তাহলে ভেরিয়েবলদের মধ্যে স্ট্যাটিকটাই বেস্ট না? নো, নেভার। তুমি বলে স্যার এটা তাহলে কেন নেভার যখন বলছেন আবার শেখাচ্ছেন কেন, তাই না? দেখো তুমি কোন প্রোগ্রামে কাজ করছো, দুনিয়াতে কত রকম প্রবলেম আছে, এবার দেখা গেল তোমার স্পেসিফিক প্রবলেমটা এই রকম কোনো অ্যানালজি আসছে অ্যাপ্রোচ করার জন্য, তখন তুমি স্ট্যাটিক লাগাও, ঠিক আছে? আমার প্রবলেম আমি দেখছি যে বাবা এটাতে লোকালি কাজ হয়ে যাবে, আমি লোকালি লাগিয়ে কাজ করে দিচ্ছি। কনস্ট্যান্ট ভেরিয়েবলে চলে যাচ্ছে, একবার স্লাইডটা বলে দিই যে কনস্ট্যান্ট ভেরিয়েবলস আর ভেরিয়েবলস which when initialized can't change their value, or in other words the value assigned to them cannot be modified further down in the program. The constant variable can be initialized once only. Initialization কি? একবারই করা যাবে। হ্যাঁ, the default value of constant variables are 0. ডিফল্ট ভ্যালু কি? অবভিয়াসলি 0ই হবে। 0 হবে যে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলে। কনস্ট্যান্ট ভেরিয়েবলের আমার কাছে এখানে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা কি বলছে যে কনস্ট্যান্ট আমাকে একটা কিওয়ার্ড লাগাতে হবে। আচ্ছা আপনারা বলুন তো কখন আমার কনস্ট্যান্ট ভেরিয়েবলের কাজ হবে?
যখন আমরা কোনো ম্যাথসের ফর্ম মানে কোনো ম্যাথস করছো বা যে কোনো সবকিছুই ম্যাথস দিয়ে রিলেটেড করতে হয় না। ধরো আমরা একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো তোমার বা যে কোনো ব্যক্তির ধরো স্যালারি যেটা সেটা তো কনস্ট্যান্ট, ওকে। এবার সে আমার একটা প্রোগ্রাম বানালো জাস্ট নিজের একটা অ্যানালাইসিস করার জন্য, সেক্ষেত্রে তো তাকে বারবার ওই স্যালারিটাকে আপডেট বা এইসব করার তো দরকার নেই, দিস ইজ দ্য ফিক্স না। এন্ড নাও ইউ ক্যান ডু অপারেশনস, যে তুমি তোমার কি ওটা কিভাবে এক্সপেন্সেস কমাবে, কি করে তুমি এই করবে লায়াবিলিটিস কমাবে না করবে, ওটা তোমার ব্যাপার, কিন্তু সবাইকে ধরে নিতে হবে যে না আমার এই ডেটাটা তো কোনোদিন চেঞ্জ হবে না। সো দ্যাটস আমি প্রোগ্রামে ওটাকে কনস্ট্যান্ট বলে রেখে দিই, এবার ওর ওপরে অপারেশনস হবে বা ওটা দিয়ে অপারেশনস হবে। আমি তোমাকে বল জাস্ট তুমি একটা প্রোগ্রাম করছো যে তোমার স্যালারি 10% তুমি ডিপোজিট করবে, 10% তুমি এই এক্সপেন্সেস করবে, 5% তুমি সেভিংস করবে, এন্ড দেন এত কিছু যে ডিফারেন্স কার উপর হচ্ছে, স্যালারির ওপর নট একে চেঞ্জ হচ্ছে, এটা দিয়ে অপারেশনস হচ্ছে। সো দ্যাটস ওয়াই সেখানে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল লাগাবো। ম্যাথসে যেমন আমাদের কনস্ট্যান্ট কি কি আছে, পাই এর ভ্যালু, তারপর √2 এর ভ্যালু, ঠিক আছে, √2 এর ভ্যালু কত 1.41, ঠিক আছে, এই সমস্ত ভ্যালুগুলো আমাদের কি কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো আমরা কাজে লাগাতে পারি, ম্যাথসেও কাজে লাগে ভীষণ। ওকে, আমরা কিভাবে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, তার মধ্যে ভ্যালু লাগাবো আর সেটা নিয়ে প্রিন্ট করব, সেটা আমরা দেখে নিচ্ছি। ওকে, দেখুন তো একটা প্রোগ্রাম স্টার্ট করছি। এটা হয়ে গেল প্রোগ্রামের একটা বডি, ওকে। যদি কোনো ভেরিয়েবল এই জায়গাটায় ডিক্লেয়ার করা হয় তাহলে সেটা কোন ভেরিয়েবল হয়, গ্লোবাল। ভেরি গুড। তো তোমার কনস্ট্যান্ট ভেরিয়েবলটা তুমি গ্লোবালও রাখতে পারো, মেইন ফাংশনের মধ্যেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ ওটা চেঞ্জ হবে না, না। এবার তুমি বলো কোন একটা ভেরিয়েবল যে সেটা স্ট্যাটিক কিনা সেটা বুঝবো কি করে, ওখানে কিওয়ার্ড থাকবে স্ট্যাটিক। কোন ভেরিয়েবল লোকাল বা লোকাল কিনা সেটা গ্লোবাল কিনা সেটা বুঝবো কি করে আগে বলো, মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করা থাকে, মানে Very good. স্টার্টিং এ লোকাল কিনা বুঝবো কি করে, একটা লিমিটেড স্কোপে ডিক্লেয়ার করা হবে। হ্যাঁ, কোনো কিছু লেখা কিওয়ার্ড আলাদা করে স্পেশালি থাকবে না, আর ওটা একটা স্কোপের মধ্যে জাস্ট আমাদের মেইন ফাংশনের পরেই থাকবে, উপরে গেলে এটা গ্লোবাল হয়ে যাবে মেথড, ঠিক আছে। আর কোন ভেরিয়েবল কনস্ট্যান্ট কিনা সেটা বুঝবো আমরা কি দিয়ে, কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড কনস্ট্যান্ট না, CONST কনস্ট, ঠিক আছে, CONST কনস্ট। দিস স্পেসিফিক কিওয়ার্ড এটাই আমাদেরকে সাহায্য করে যেটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। এই তুমি একটা বলো কনস্ট্যান্ট ভেরিয়েবল যদি আমি বানাতে চাই, ওকে, তাহলে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা আমি ধরো পাই বানাতে চাইছি, আমি এই প্রোগ্রামে আমি পাই ইন্ট্রোডিউস করাবো, যেটা 4 করাবো। তো পাই এর ভ্যালু কত, 3.14। এটা কি ইন্টিজার, না ডেসিমেল নাম্বার। ভেরি গুড, দিস ইজ আ ফ্লোট নাম্বার, ফ্লোট। ওকে। সো দিস ইজ আ ফ্লোট ডেটা টাইপ, ওকে। সো এটার নাম কি দেব, মাই কনস্ট্যান্ট ভ্যালু বা কনস্ট্যান্ট ভ্যালু অফ পাই, এরকম কিছু দিয়ে দিতে পারি। আমি দিচ্ছি কি মাই কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, এরকম একটা দিয়ে দিচ্ছি। এর ডেটা টাইপ কি আছে, আচ্ছা একটা কোশ্চেন আছে, এই যে মাই কনস্ট্যান্ট ভ্যালুটা ডিক্লেয়ার করছেন, হ্যাঁ, এটা এটা কি, এটা তো কোনো ভ্যারিয়েবল? তুমি নাম বলো না, যে কোনো একটা নাম বলো, ধরো y এর ভ্যালু 3.1। না না, আমি বলছি মানে এটা কি ভ্যারিয়েবলের ওই এমএনএ চলবে যে স্পেস হবে না? হ্যাঁ, অবভিয়াসলি আমরা জেনেছি না কিভাবে কোনো ভ্যারিয়েবল নাম আমরা ডিক্লেয়ার করব, ওকে। স্পেস ইন্টিজার লিডিং করতে পারবে না, কত কিছু বলেছি। আচ্ছা, এবার যেটা আমরা দেখব যে এই ভ্যারিয়েবলটাকে আমরা কি করে উপরে লিখতে পারি, এই ভ্যারিয়েবলটার নাম কি দেব, y, এর ডেটা টাইপ কি, ফ্লোট। ফ্লোট, আর কিছু দরকার আছে, এর ভ্যালু কত, 3.14। কনস্ট্যান্ট। একটা ভেরিয়েবল বানাও যার ডেটা টাইপ ফ্লোট। ফ্লোট, যার নাম ওয়াই। y, যার ভ্যালু 3.14। এই লাইনটা পুরো ক্লিয়ার, একটা কনস্ট্যান্ট হবে যেটা ফ্লোটিং ভ্যালু হবে, y বলে জেনারেট হবে এবং তার ভ্যালু থাকবে 3.1। একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাও যার ডেটা টাইপ ফ্লোট, যার নাম y, যার ভ্যালু 3.14, ওকে।
এবার যদি আমরা এটাকে পার্সেন্টেজ অফ এফ দিয়ে প্রিন্ট করি, আমরা কোনো ফ্লোট নাম্বার প্রিন্ট করতে হলে পার্সেন্টেজ অফ এফ লাগাই, তুই জাস্ট দাও। ইন্টিজার প্রিন্ট করার জন্য ডি লাগে, তাই তো? হ্যাঁ, যে তোমার কনস্ট্যান্ট নাম্বারটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে গেলে ওটা মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ, বা আপনি ওগুলো করতে পারেন, এই জায়গাটা করতে পারেন। তাহলে গ্লোবালি হয়ে যাবে। হ্যাঁ, গ্লোবাল হয়ে যাবে, গ্লোবাল কনস্ট্যান্ট ভেরিয়েবল একটা। তাহলে ডিফারেন্স কি কিছুই হবে না? না, ডিফারেন্স কিছু হবে না। দেখুন, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল অবভিয়াসলি গ্লোবাল হতেই পারে, কারণ এটা সমস্ত প্রোগ্রামে তো তার সেম ভ্যালু ইউজ করতে পারে। হ্যাঁ, সেম ভ্যালু, সেই কারণে। কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবল লোকাল হতে পারে কি না? কনস্ট্যান্ট ভেরিয়েবল লোকাল হতে পারে না তো, না, কারণ এটাকে যদি তুমি স্কোপ দিয়ে ঢেকে দাও, কোনো না, স্কোপ এটা নেই তো। এটা মেমোরির মধ্যে থেকে যাবে, হুম। এটা কোনো ইয়ে নেই, পুরো প্রোগ্রামে তুমি ইউজ করতে পারো। ওকে, মানে স্ট্যাটিক হিসেবে ইউজ করা যেতে পারে। এটাকে স্ট্যাটিক না, স্ট্যাটিক আপনার চেঞ্জেবল না করাই যদি হয়। হ্যাঁ, না চেঞ্জ না করেন তাহলে সেম থেকে যাবে, কিন্তু ওই জায়গাটাতেই বলছে যদি চেঞ্জ না করতে হয় তাহলে কনস্ট্যান্ট করুন, আচ্ছা খুব সুবিধা হয়, প্রোগ্রামটা একটু এফিশিয়েন্ট বুঝতে সাহায্য হবে। আচ্ছা, কনস্ট্যান্ট করে যদি আপনি এটাকে স্ট্যাটিক করতেন তাহলে ব্যাপারটা ঠিক এরকম হতো, মেমোরিতে এটা থাকতো কিন্তু একটু ও ভাবতো যে ভাব চেঞ্জ হবে। চেঞ্জ হতে মানে একটু হতো, স্টেবল থাকতো না। মানে ব্যাপার। কিন্তু কনস্ট্যান্ট আছে মানে পুরো গেঁথে গিয়ে বসে গেছে মেমোরিতে, আর এর কোনো ভ্যালু দিন চেঞ্জ হবে না। ওকে, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি y কে, কি আউটপুট আসবে? 3.14। ওকে, 3.14। এবার আমি প্রোগ্রামে ঢুকে গেলাম, মানে ওটা কি ভ্যালু অফ y ইকুয়াল হ্যাঁ, ওই লেখাটা ফ্যান্সি আসবে? এক্স্যাক্টলি, ঠিক, ভেরি গুড। ওই ফ্যান্সি লেখাটা আসবে, তারপর ইকুয়াল টু দেবে একটা, তারপর ওই ভ্যালুটা প্রিন্ট হবে। আমি এতক্ষণ ধরে বারবার একটাই কথা বলছি, কনস্ট্যান্ট ভেরিয়েবল চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না বলছি তো, তুমি এবার পাকামো করে বললাম এটা চেঞ্জ করব, ইজ ইট পসিবল? না, না। ডিক্লেয়ার করে দিয়েছি। তখন প্রোগ্রাম কি দেবে? এরর দেবে, এরর। বলবে এটা কি হচ্ছে, করেই দিয়েছি আমি। কনস্ট্যান্ট বলে ডিক্লেয়ার করা রয়েছে তাই আপনি চেঞ্জ করতে পারেন না, প্রোগ্রাম একদম স্ট্রিক্টলি এরর করবে। ওকে, তো এটা ইজ নট অ্যালাউড হিয়ার। করে দেখতে পারেন, আমি প্রোগ্রাম দেবো, ফোর্ক করবেন, আমি ভ্যালু অফ পাই দিয়ে দেবো, ওটাকে ফোর্ক করে নিজে এডিট করার চেষ্টা করবেন, যে এখানটায় করে রান করাবেন, দেখবেন হবে না। ওকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওর সাথে অন্য কোনো অপারেশন করতে হ্যাঁ। পারবো তো। আচ্ছা, ধরো তুমি একটা নির্দিষ্ট কোনো রুম নিয়ে কাজ করছো, রুম, এটা ধরো একটা রুম, এই রুমের মধ্যে আমার তো স্পেস একদম ফিক্সড, যে এটা হচ্ছে তোমার 600 স্কয়ার ফিটের রুম, এটা তো একদম পুরো একদম ফিক্সড। তো এটাকে তুমি ফেলে দাও কনস্ট্যান্ট মাই এরিয়া, হ্যাঁ এরিয়া, ওই এরিয়ার 10% আমার একটা স্টাডি টেবিল থাকবে, ওই এরিয়ার 20% আমার একটা রিসার্চের একটা টেবিল থাকবে, ওই এরিয়ার 10% আমি একটা ফ্রি স্পেস রাখবো ফর পাবলিক বসবে উঠবে, সেই কারণে। সো এইটার উপরে অপারেশনস হবে বা এটা দিয়ে অপারেশনস হবে, এটা কে কোনোদিন চেঞ্জ করতে যাবে না। হয় নাকি কোনোদিন রুমের ভ্যালু চেঞ্জ হবে? কোনোদিন হবে না। ক্লিয়ার? তো আমরা যাদের দেখি না, আমরা ধরো কোনো একটা, তুমি ম্যাথমেটিক্স বললে, ম্যাথমেটিক্স একটা করি দেখি, 4/3 ইন্টু পাই, তুমি একটা নির্দিষ্ট সার্কেল নিয়ে কাজ করছো, মানে একটা নির্দিষ্ট স্ফিয়ার নিয়ে কাজ করছো, তাই তো? এই স্ফিয়ারের ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এটা কত ভ্যালু আসে? 4/3 ইন্টু 3.14 ইন্টু 1, এই ভ্যালুটা কোনোদিন চেঞ্জ হবে না। তো আমি আমার প্রোগ্রামে কি করছি, জাস্ট যদি আমি পাইটাকে কনস্ট্যান্ট ধরি, আমি 4/3 বারবার লিখছি, গুণ পাই করছি, মানে পাই, এরকম পাই লিখছি, তারপর আর লিখছি। আরে তুমি যদি দেখতে যাও তাহলে পুরো প্রোগ্রামটা তোমার যদি সেম স্ফিয়ার নিয়ে কাজ হয়, পুরো ভলিউমটাই একটা হচ্ছে কনস্ট্যান্ট, তুমি উপরে পুরো ক্যালকুলেশন লাগিয়ে দাও, বা কনস্ট্যান্ট বলে একটা ভেরিয়েবল লাগিয়ে তার মধ্যে বলো যে 4/3 ইন্টু 1 3.14 ইন্টু 1 করে ওটাকে ভলিউম বানিয়ে রেখে দিলে, ওর ব্যাস ওটা পরে কাজ করছো। ক্লিয়ার? সো দিস ইজ দ্য কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট ভেরিয়েবলের কোনো মানে বুঝতে সমস্যা হয়েছে বা ইত্যাদি কিছু? আচ্ছা, মানে এখানে হুম যেমন y এর ভ্যালু 3.14, হুম তো এবার আমরা এটা করতে পারি যে x ইকুয়ালস টু y প্লাস 1, এটা করতে পারি। করতে পারি, Sorry? x একটা নতুন ইন্টিজার আমি ডিক্লেয়ার করলাম। ইন্টিজার, হ্যাঁ। ইয়েস ইয়েস ইউ Declare ক্যান ডু, করলাম।
int ইন ও না সরি ফ্লোট ভ্যালু তো হুম। ফ্লোট হচ্ছে একটা বড় ভ্যালু ইন্টিজার একটা ছোট ডিব্বা তো ছোট ডিব্বার মধ্যে বড় ডিব্বার ভ্যালু তো অ্যাডজাস্ট হবে না আচ্ছা তাহলে ফ্লোটই ডিক্লেয়ার করতে ফ্লোট করো ঠিক এই আছে জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার করলাম হ্যাঁ হ্যাঁ যে কেন আমি ফ্লোট লিখছি এবার বলো ফ্লোট একটা ডিক্লেয়ার করলাম x x তারপর x এর কি ভ্যালু থাকবে হ্যাঁ x এর ভ্যালু থাকবে কত দেব x এর ভ্যালু হবে y + 1 ওকে y এর যা ভ্যালু ছিল তার সাথে 1 যোগ হবে তুমি এটা কি y কে চেঞ্জ করলে না y এর সাথে কোনো y এর কাজ সাথে করলে কাজ করলাম সো দ্যাটস দিস ইজ y কে পসিবল ইউজ করলাম বাট y হ্যাঁ। চেঞ্জ করলাম Very good. এটা পসিবল কিন্তু y++ টা পসিবল না ইয়েস y++ টা পসিবল না কেন পসিবল না কারণ ওটা y কেই চেঞ্জ করছে ঠিক ভেরি গুড y প্লাস প্লাস দিয়ে দিলে তো এইরকম প্যাটার্নটা আরে এটা চেঞ্জ করছো কেন হ্যাঁ অ্যাকসেপ্টেবলই নয় এটা ইজ ইকুইভ্যালেন্ট টু y প্লাস প্লাস কিন্তু আমি এটা আবার করতে পারি যে x = y++ তখন ওটা x এর ভ্যালু সরি মানে x = y+1 লিখতে না হবে তো y আবার তো y বেড়ে যাচ্ছে বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না সেক্ষেত্রে এই কথা- x এর মধ্যে কি বাড়ছে হ্যাঁ সেই x মানে y++ টার্মটা ইউজ করতে পারবো না y প্লাস প্লাস কথাটার মানে কি y কে y plus ইনক্রিজ 1 করো y কে ইনক্রিজ করো আচ্ছা তো y কোনোদিন ইনক্রিজ হতে পারবে না আপনি বলছেন কি এই রকম 1 প্লাস y প্লাস প্লাস বা 1 না লিখলাম শুধু y++ তাহলে গেল প্রোগ্রাম বড়টা বেশ হবে না না এরর দেখাবে কারণ আমি যদি দুটোকে আগে তো আমি প্লাস সাইন লাগাবো ঠিক আছে আগে দুটোকে সলভ করি এটাকে সলভ করলে 1 রিটার্ন পাচ্ছি এটাকে সলভ করতে যাচ্ছি যখন কম্পাইলার তো এইভাবে সলভ করে যখন সলভ করতে যাবে ও তো ধাক্কা খাবে এররে এ ভাই তোমাকেই চেঞ্জ করতে মানে এই লাইনটা মানে এই লাইনটা তোমাকেই চেঞ্জ করছে তুমি এরর দিয়ে দাও তুমি কনস্ট্যান্ট তুমি চেঞ্জ হবে সো দিস ইজ নট পসিবল বাট এর সাথে তুমি যত ইচ্ছা 1 প্লাস 5 প্লাস 9 ভ্যারিয়েবল যোগ করা যাবে হুম। যা খুশি তখন এটা কি হলো এটা 1 এটা y এটা 1 এটা 5 এটা এরকম আর যেহেতু আমি ফ্লোট ডিক্লেয়ার করেছি তাই আমি ফ্লোটও করতে পারি মানে +3.4 বা +7.9 yes exactly why not you can do 1.414 okay so this is constant variable তো আজকে আমরা কি কি শিখলাম স্ট্যাটিক ভেরিয়েবল আর কনস্ট্যান্ট ভেরিয়েবল এই দুটো কিছু আমি কোশ্চেনস করতে চাই স্ট্যাটিক ভেরিয়েবলে কি কোনো স্কোপ নিয়ে কাজ করবে স্কোপের মধ্যে কোনো বাউন্ডেশন থাকবে একবার মেমোরিতে অ্যালোকেট হয়ে যাওয়ার পরে না থাকবে না ওকে কনস্ট্যান্ট ভেরিয়েবলের কোনো স্কোপের ব্যাপার আছে না না কনস্ট্যান্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট যদি আমি গ্লোবালি ডিক্লেয়ার করি আমার পুরো প্রোগ্রামে আমি ওটাকে ব্যবহার করতে পারবো কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালু কি কোনোদিন চেঞ্জ করা যায় না না স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালু আমি চেঞ্জ করে দিতে পারি যে পুরনো ভ্যালুটা পেতে পারবো না না পুরনো ভ্যালুটা পেতে হলে আমাকে নতুন করে আবার কি করতে হবে বানাতে হবে নতুন একটা অ্যাসাইন করতে হবে ফাংশন বানাতে হবে আমাকে মনে রাখতে হবে ওই পুরনো ভ্যালুটা কি ছিল ও খাতায় লিখে রাখবো তারপর ওটাকে গিয়ে ওর মধ্যে ভরতে হবে এটা নয় যে আমি মেমোরিতে বারবার পিছিয়ে পিছিয়ে গিয়ে ওকে বলবো ভাই তুমি এরকম ছিলে তুমি চলে আসো আসবে না আন্ডু হবে না হ্যাঁ এই তো স্ট্যাটিক ভেরিয়েবল আন্ডু হবে না ক্লিয়ার তো এটাই হচ্ছে কি মেন ব্যাপার কনস্ট্যান্ট ভেরিয়েবল একদম এখানে গিয়ে একদম গেঁথে গিয়ে বসে যায় আর চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নেই তো আমরা মোটামুটি যা যা শিখলাম এত দূর পর্যন্ত সেখানে আমরা লোকাল ভেরিয়েবলের পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি কোড করে দেখেছি গ্লোবাল ভেরিয়েবল পুরো কনসেপ্ট করেছি কোড করে দেখেছি তারপর হচ্ছে কি স্ট্যাটিক ভেরিয়েবল আজকে আর কনস্ট্যান্ট ভেরিয়েবল এই চারটে ভেরিয়েবল এটা আমাদের প্রোগ্রামে কিন্তু পরবর্তী যখন আমরা বড় বড় প্রোগ্রাম করবো এগুলো কিন্তু খুব মাস্ট লাগবেই লাগবে ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই নেক্সট আমরা নেক্সট ক্লাসে দেখছি